হ্যালো। হ্যাঁ বলো। কি 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 করছো? আরে বই পড়ছি, গল্পের বই, শরৎচন্দ্রের গল্প। টাইম পাস আচ্ছা, করতে পারছি না, তুমি নেই বাড়িতে। তাহলে কি আজকে কোনো স্ন্যাক্স বানাবে না? হ্যাঁ, ইচ্ছে তো আছে, একটা কিছু করব। কি করা যায় বলো তো? ঘরে কি আছে? ঘরে চিকেন আছে, চিকেনের একটা কিছু করা আচ্ছা, যায়। কি করব বলো? হ্যাঁ মনে পড়েছে, ফ্রিজে তো চিজ আছে, তাহলে চিকেন চিজ বল করো। হ্যাঁ, তাহলে তাই করি। তোরও খুব পছন্দ, ওর হ্যাঁ, খুব ভালো লাগবে। ঠিক আছে, কিন্তু তোমাকে তো খাওয়াতে পারবো না। হ্যাঁ আমি, কি ঠিক হয়েছে, আছে, জিৎ তো খাবে। আবার হবে আরেকদিন। ঠিক আছে। ও, আচ্ছা। তাহলে চিকেন অর্ডার করে নাও। হ্যাঁ হ্যাঁ, করে ফেলি তাহলে। আজকে আমাদের বৌমামুনির হেসেলে রান্না হচ্ছে চিকেন চিজ বল। আজকে তো সীমা নেই, আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদের। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি কি লাগছে চিকেন চিজ বল বানাতে। প্রথমত লাগছে আমার 250 গ্রাম চিকেন, বোনলেস চিকেন কিন্তু। তার সঙ্গে থাকছে রসুন 12 থেকে 15 কোয়া, আদা 1 ইঞ্চি, কাঁচা লঙ্কা 3টে, ধনেপাতা, আর সামান্য নুন, সামান্য হলুদ, আর চিজ তো অবভিয়াসলি লাগছেই। আর এছাড়াও লাগছে অরিগ্যানো লাগছে, চিলি ফ্লেক্স লাগছে, আর গোলমরিচের গুঁড়ো লাগছে, কর্নফ্লাওয়ার লাগছে, আর পাউরুটি লাগছে 2-3 পিস। এই হলো আমাদের আজকে চিকেন বল করার জিনিস। চিকেনটাকে পেস্ট করে নিলাম, বোনলেস চিকেন ছিল। পেস্ট করে নেওয়ার পরে এইবার আমি লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা এগুলো একটু পেস্ট করে নেব ওটার সঙ্গে মেশানোর জন্য। 2টো লঙ্কা দিলাম, আর এই আদা দিলাম 1 ইঞ্চি, রসুন 10-15 কোয়া দিলেই হবে, আর ধনেপাতা দেব, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এটাকে একটু পেস্ট করে নিই। এরকম করে গ্রাইন্ড করলেই হবে, একদম পুরোপুরি মিশিয়ে ফেলতে হবে না। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু অরিগানো দিয়ে দিতে হবে, 1 চামচের মতন অরিগানো। এই জিনিসটা দিতে ভুলে গেছি, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা দিলে একটু সফট হবে জিনিসটা, তাই দিয়ে দিলাম। 2 পিস পাউরুটি একটু জল দিয়ে ভিজিয়ে সেটাকে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে, মেখে নিতে হবে। পাউরুটি 2 পিস দিলাম এই কারণে যে বাইন্ডিংটা খুব সুন্দর হবে, যখন আমি এটা গোল করব খুব সুন্দর হবে গোলটা। এইভাবে রেখে দিলাম 5 মিনিট। এই ব্রেড ক্রাম্বসটাও লাগছে, এটার কথা বলতে কিন্তু ভুলে গেছিলাম একদম। এটা পরে আমার কাজে লাগছে, দেখাচ্ছি। এবার একটা কর্নফ্লাওয়ারের গোলা বানিয়ে নেব, 4 চামচ কর্নফ্লাওয়ার দেব। এই কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এভাবে বানিয়ে নিতে হবে গোলাটা। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো,
আর একটুখানি নুন দিয়ে দেবো। এটাকে সুন্দর করে এবার গুলিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে সুন্দর করে একটা গোলা তৈরি করলাম। এবার চিকেনের বলগুলোকে তৈরি করে নেব। ভেতরে চিজ ভরে একটা একটা করে চিজ দেবো। চিজের কিউবগুলো একটা করে দিয়ে দেবো আর গোল করে নেব। এইভাবে সবকটা গোল করে নিতে হবে। হাত দিয়ে সুন্দর করে গোল বানিয়ে আগে এগুলোকে একটা একটা করে গোল বানিয়ে রেখে দিই। বাট সবগুলোকে এইভাবে করে নিই। এবার এই গোলার মধ্যে বলগুলোকে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। একটা একটা করে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে নিতে হবে। কেউ কেউ ডাবল কোটও করে, সিঙ্গেল কোটেও হয়ে যায়, কেউ কেউ আবার ডাবল কোটও করে। সুন্দর করে এগুলোকে একটা একটা করে গোলার মধ্যে চুবিয়ে বিস্কুটে করে দিয়ে দিলাম। সুন্দর করে কোট করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার বলগুলোকে ভাজবো আস্তে আস্তে করে, একদম কম আঁচ করে করে ভাজতে হবে। এবার বলগুলোকে ভেজে নেব, একদম কম আঁচ করেই ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, একটা একটা করে তেলে ছেড়ে দিই। আস্তে আস্তে করে কম আঁচ করে এপিট ওপিট করে সুন্দর করে ব্রাউন কালার করে করে ভাজতে হবে। বেশি জোরে আঁচ দিলে কি হবে, ভেতরে যে চিজটা রয়েছে না, ওটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। ওই জন্য একদম কম আঁচ করে করে সুন্দর করে ভেজে নিতে হবে। অনেকটাই হয়ে গেছে, কিন্তু আরেকটু হবে, আরেকটু হলে তারপর নামিয়ে দেব। এবার এগুলোকে নামিয়ে ফেলবো। আজকে আমাদের বৌমামনির হেসেলে তৈরি হয়েছে চিকেন চিজ বল। এই চিকেন চিজ বলটা সবার খুব প্রিয়, বাচ্চা বুড়ো সবাই ভালো খাবে। এটা আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, সন্ধেবেলা চায়ের সঙ্গে খেলে খুবই ভালো লাগবে। একবার তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগছে, তাহলে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বৌমামনির হেসেল। নমস্কার।